মুই এই ভিডিওত কি কারণে আইছু আর কি কারণে ফেসবুকে কাম করবে আইছু শেষ গল্পটাই তোমাদের সাথে আজকে শেয়ার করমু। তার আগে তোমাদের মুই কসু যে আজকে আলু কাটা থেকে শুরু করে শুকানা ভাজানা খাওয়ানা পর্যন্ত তোমাদের দেখামু। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেঙ্কা আছেন? মুই আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তো সবাই জানেন যে মুই গরিব পরিবারের ছেলে, মোর নুন আনতে পন্তা নাই আর পন্তা আনতে নুন নাই। আর মুই কষ্ট মষ্ট করে যখন মেট্রিক পাস করনু, মেট্রিক পাস করার পরে ইন্টারে ভর্তি হনু। ইন্টারে পরীক্ষাটা অনেক কষ্ট মষ্ট করে দিয়ে ডিগ্রিত ভর্তি হনু। ডিগ্রিত ভর্তি হয় এতই অভাব অনটন যাবা নাগলো, ধীরে ধাদ্রি এ বাইত ও বাইত এ ম্যানসের ও ম্যানসের কাম কাজ করে কত কষ্ট মষ্ট করে ডিগ্রিটা কমপ্লিট করনু। তো চিন্তা করনু ডিগ্রিটা যখন কমপ্লিট করনু তে মাস্টার্সটা আবার কমপ্লিট করবো না, এত কষ্ট করে লেখাপড়া করনু আর শেষে যদি আসে যদি বাদ দাও তাহলে কালা কেঙ্কা লাগে কত নাগলে শুধু। আর চিন্তা করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সব তো হয়ে গেল, মাস্টার্সটা যদি কমপ্লিট হলো নি তাহলে না হয় জীবনে কিছু একটা করা পারনু হইনি। আর ইনকা করতে করতে মাস্টার্সে ভর্তি হওয়ার সময় চলে আলো আর মোর জিয়ের ভিতর খালি ধাক্কুর ধুক্কুর শুরু হয়ে গেল। কিংকে কি করমু আর কোনটা নিয়ে যাবো, কোটে পামু টাকা, কোটে পামু পয়সা। যাই হোক কাম কাজ করে ধরে আর এই তো আল্লাহ মিলালো, 10 টাকা মিললো। ইনকা করে মাস্টার্সে তখন ভর্তি হনু। মাস্টার্সে ভর্তি হয় তো চিন্তা ভাবনা শুরু হয়ে গেল যে বাড়িও চলবে হবে, মুখও চলবে হবে, আবার লেখাপড়াটাও মুখ ঠিক মতন করবে হবে। আল্লাহর রহমতে ওই যে আগের মতনই এ বাড়ি ও বাড়ি, এক না ওক না, এটে সেটে এটা ওটা করতে করতে মোর দিন কাটে চলে যাবে না গেলো। আর এইদিকে পরীক্ষাও হয়, মুই পরীক্ষা দেও, কিন্তু ভাই কলেজত যাওয়ার কোনো সময় মোর হয়নি। কারণ মুই ওই তো গরিব মানুষের চল, কলেজত গেলে বাড়ি চলবে না আর মুই চলবো না, তাহলে কলেজত যাবো না এদিকে এক করবো। তো অতএব মুই খালি পরীক্ষার সময় পরীক্ষা দিছু কষ্ট মষ্ট করে। আর যখন মোর মাস্টার্সটা কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পরে মুই দেখছু যে মোর কোনো চাকরি বাকরি হচ্ছে না। যেটাই পরীক্ষা দেছু সেটাই টিকুছু, মাঝে মধ্যে আবার টিকু আছো না। অনেক সময় হলো মোর মেধাটাও না কম আসলো, সব জায়গা যে টিকুছু তা নয়, হয়তো লিখিত টিকলে কালা ভাইবারও যায় আটকে যাচ্ছু। অনেক সময় আবার লিখিত তো একবারও টিকু না। তখন দেখছো যে অভাব অনটন আরো দিনকে দিন মোর বাড়িয়ে যাচ্ছে। তখন চিন্তা করি যে মোর হাতত তো একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, তো এই ফোনটা দিয়ে তো মুই কিছু না হলে কিছু করে খাওয়া পাবো। তখন মুই বিভিন্ন চিন্তা ভাবনা করে এই ফেসবুকত কাজ করবা চলে আনু যে সারাদিন হয়তো এ করমু সে করমু, না হলে 10 টাকা ইনকাম করে 10 টাকার এমবি তুলে সেই এমবিটাতে রাত্রে অন্তত 2টা একটা ভিডিও ছাড়া পাবো। দিনত তো মুই ভিডিও ছাড়াই পাব না, কারণ মোর যত কাজ কাম থাকে মুই মানুষের বাড়িতে কাজ করো, এটে কাজ করো, ওটে কাজ করো, দৌড়ে দাউড়ে বেড়াও। তখন বুদ্ধি করে যখন মুই ভিডিও ছাড়বা না একনু, তখন ভিডিও ছাড়তে 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 3 মাস গত হয়ে গেল। আর 3 মাস পরে মোর ফেসবুকত মনিটাইজেশন চলে এলো। তখন মোর মনের ভিতরে একটা আনন্দ হলো, না মুই জীবনে কিছু করা পারমু, যেহেতু এত দূর পর্যন্ত আইসুইতে দেখো ধরে থাকো আর সামান্য কিছু করা পাও নাকি। প্রথম পেমেন্টটা তুলতে মোরে না দেরি হয়েছিল। আর প্রথম পেমেন্টটা যখন তুলিছিল তখন মোর এত আনন্দ হয়েছিল মনের মধ্যে যে না মুই আর ফেসবুকত কাজ ছাড়মুই। এই হলো মোর ফেসবুকে আসার কাহিনী, বুঝা পাইছি। মেলা কষ্ট মষ্ট করে মুই ফেসবুকত আইসু আর এখন এসে সফলতা অর্জন হয়েছে। তো যাই হোক, হাতের ভাঙ্গা ফোন দিয়ে মুই কিন্তু কাজ করছো। আর তোমরা যারা এখন কাজ শুরু করছিস, মোর কথাটা শুনে হয়তো অনেকেই উৎসাহ পাবি, তুই ভাঙ্গা ফোন দিয়ে করেও তাও সফলতা নিয়ে আইসি আর আমরা ভালো ফোন দিয়ে করেও সফলতা নিয়ে আসা পারি। আজও পর্যন্ত কিন্তু মোর কোনো একটা স্ট্যান্ড নাই, মাইক্রোফোন নাই, কিছুই নাই, হাত দিয়ে গলা বাজে বাজে মেয়ে কথা কয়ে ভিডিও বানাই। তোমরা যারা নতুন আইসিন ফেসবুকত কাম করবা, তোমরা মনোযোগ সহকারে এগোয়ার্সে কাম করে চলে যাও, কে কি করলে দেখার বিষয় নাই, একদিন অবশ্যই অবশ্যই সফলতা পাবিন।